দেখো আবার চলে এসেছি আমার এমভিল গার্ডেনে। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার এই রেড লিলি গাছের ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তা এই গাছটাকে মানে দুটো গাছকে একদম পোকাতে খেয়ে নিয়েছিল। তা এই গাছটাকে তুলনামূলক কম খেয়েছিল এই পাতাগুলো, আর এটাকে পুরো খেয়ে নিয়েছিল। তো দেখো পাতা বেরিয়ে এসছে, আর দেখো একটা আধটা কুড়িয়ে দেখা যাচ্ছে। তা বর্ষার সময় রেলি গাছে ফুল ফুটবে না, তা তো হয় না। তাই দেখো আমি আজকে একটুখানি যত্ন করতে এসেছি এই গাছ দুটোতে। মানে এই 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 টবের মাটিটা আমার চেঞ্জ করার কথা ছিল, কিন্তু যাই হোক চেঞ্জ করা হয়নি। আগামী দিনে আমি চেঞ্জ করে ফেলবো। তা আজকে দেখো যেটা দিয়ে আমি যত্ন করবো সেটা হচ্ছে একটু খাবার দেবো এই গাছ দুটোতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এনপিকে 20-20-20 আর ডিএপি সার। তা জলে আমি ডাইলুট করে এই সার দুটোকে দিয়ে দেবো। এই গাছ এগুলো কিন্তু একটু একটু করে বড় হতে শুরু করেছে। একদম এদেরকে পোকাতে খেয়ে নিয়েছিল। তাই এর আগে আমি একটু রাসায়নিক সার প্রয়োগ করেছি, আর আজকে যেটা প্রয়োগ করবো একদম অর্গানিক সার, সবজি খোসা পাতা জল সার। এটাতেও দিয়ে দিচ্ছি, আর যেটা দেবো দেখো খোল পচা জল। এই দুটো সার দিয়ে আজকে আপাতত যত্ন করলাম। তো দেখো আবার চলে এসেছি আমার এমভিল গার্ডেনে। আর এমভিল গার্ডেনে দেখো আমার রেন লিলি ফুল গাছে কি ব্যাপক পরিমাণে ফুল ফুটেছে। আর এই গাছ দুটো যে কী করুণ অবস্থা হয়েছিল, মানে কি দুর্দশা হয়েছিল, পোকাতে খেয়ে নিয়েছিল এদেরকে সম্পূর্ণরূপে। একদম কোনো পাতাটাই ছিল না, সবুজ পাতাটাই ছিল না, শুধু টবের মাটিটা ছিল আর কি। তা যাই হোক কোনো ক্রমে আমার নজরে আসে, তারপরে আমি এই টবের মাটিতে আমি রোগর পেস্টিসাইড প্রয়োগ করেছিলাম। তারপরে কিন্তু খুব ভালো কাজ হয়েছে। রোগর পেস্টিসাইড প্রয়োগ করার ফলে যে আমি উপকার পেয়েছি সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই গাছ দুটোতে আমি প্রয়োগ করেছিলাম রোগর পেস্টিসাইড। তার পরবর্তীকালীন আমি কিন্তু একরকম এই গাছ দুটোকে যত্ন করি। আমি যেভাবে যত্ন নিয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে এদেরকে রাসায়নিক সার প্রয়োগ করি, এনপিকে 20-20-20 আর ডিএপি সার। তার পরবর্তীকালে আমি তরল সার প্রয়োগ করি, খোল পচা জল আর সবজি খোসা পচা জল। তাই এই 4টি সার প্রয়োগ করার ফলে দেখো আমার এই দুটি টবের রেন লিলি ফুল গাছে ব্যাপক পরিমাণে ফুল ফুটেছে, যেটা আমি হয়তো আশা করিনি। ভেবেছিলাম হয়তো এই গাছ দুটোতে আর ফুল পাবোই না এই বছরের জন্য, কারণ পুরো অংশটাই পোকাতে কেটে খেয়ে নিয়েছিল। তা সত্যি কথা দেখো আমি খুব সামান্য যত্নতেই কিন্তু আমার রেন লিলি ফুল গাছে ফুল ফোটাতে পারলাম। আর এখন কন্টিনিউ বর্ষা লেগে আছে, সেভাবে গাছেদের যত্ন করা যাচ্ছে না, যেহেতু আমার ছাদ বাগানে কোনো শেড নেই। শেডের মধ্যে রেখে দিয়ে গাছেদের যত্ন করবো সেই উপায় নাই, আমি নিরুপায় এখন বর্তমানে। তা খুব সামান্য যত্নের মাধ্যমে আমি যে রেন লিলি ফুল গাছ ফুল ফোটাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো তোমাদেরকে আমি একটা কথাই বললো, তোমরা ছাদ বাগানে সবসময় যেন এনপিকে 20-20-20 আর ডিএপি সার ব্যবহার করতে পারো, পাশাপাশি জৈব সার হিসাবে খোল পচা জল আর সবজি খোসা পচা জল ব্যবহার করো। তা তোমাদের কেমন লাগছে আমার ছাদ বাগানে রেন লিলি ফুল গাছে রেন লিলি ফুল? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।